আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা কুরবানি ঈদের পরে আবারও আমাদের আরবি ইবারত তারকিব তরজমা ও আরবি ভাষার প্রশিক্ষণ কোর্সে ক্লাস করার সুযোগ পেয়েছি। তো আমরা যারা ক্লাস করতেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাজায় খায়ের দান করুক। আমিন। আচ্ছা, এখন আমরা মূল মূল যে বিষয়গুলো আমরা পড়েছিলাম সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। বলেন তো মাঝি কয় প্রকার? মাঝি 14 প্রকার। মাঝি কয় প্রকার? মাঝি 6 প্রকার। মাঝি 6 প্রকার। কয় প্রকার মাঝি কাকে বলে? অতীত সাধারণ অতীতকালে মাঝি বলে। অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি বলে, তাই না? জি অতীতকাল প্রকাশক কাজকেই কি বলে? মাঝি বলে। মাঝি আচ্ছা, এই মাঝি এটা আবার 6 প্রকার। মাঝি মতলব, জি মাঝি করিব, মাঝি বাইদ, হ্যাঁ, মাঝি মাঝি ইস্তেমরারি, মাঝি ইস্তেমরারি, ইহতিমালি, মাঝি মাঝি ইহতিমালি, তামান্নি। মাঝি তামান্নাই। করিব কাকে বলে? বলে সাধারণ অতীতকাল প্রকাশক যে সমস্ত কাজ আছে, ক্রিয়া আছে, এই সাধারণ অতীতকাল প্রকাশক কাজ বা ক্রিয়াকে কি বলে? মাঝি মতলব বলে। করিব। মাঝি মাঝি কি বলে? মতলব মাঝি বলে। আর নিকটবর্তী অতীতকাল, অতীত কিন্তু এটা নিকটে, এটাকে বলে মাঝি নিকটে। করিব। আর মাঝি পরে আমি যদি একটু উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ সহজেই। সেটা হচ্ছে সাধারণ অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি মতলব বলে। ধরো রাশেদুন, রাশেদ পড়লো, রাশেদ কি পড়লো। করলো। আর নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি করিব বলে। কদ করা, সে পড়েছে, সে কি পড়েছে। সে পড়েছে, তাই না? জি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? না দূরবর্তী জি না। অতীতকাল প্রকাশক ক্রিয়াকে ফেলে মাঝি বাইদ বলে। কানা করা, সে পড়েছিল, সে কি পড়েছিল পড়েছিল। ছিল চলমান অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইস্তেমরারি বলে। আচ্ছা, এই যে দূরবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি বাইদ বলে, এর অর্থ কি হবে? যে সে পড়েছিল, তাই না? আর চলমানে জি হলো সে পড়তেছিল। কানা ইয়াকরাউ, কি সে কি পড়তে সে ছিল। পড়তেছিল। ছিল। সে পড়তেছিল, এমন সময় কেউ এসে তাকে ডাকে ডেকে চলে গেল। আমরা অবশ্য বলি কিনা এই যে পড়তেছিল, এটা হচ্ছে মাঝি ইস্তেমরারি অর্থ। তারপরে সন্দেহ সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইহতিমাল মাঝি বলে। ইহতিমালি লাল লামা করা, হয়তো সে পড়েছে, হয়তো সে কি পড়েছে। পড়েছে। আর আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে ফেলে মাঝি তামান নাই বলে। কি বলে? ফেলে মাঝি 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 তামান্না। তামান্নি তামান টাইম নাই বলে। নেই বলে। আচ্ছা, এই যে আমরা মোটামুটি এতক্ষণ যা পড়লাম, এই পড়াগুলোর মধ্যে কারো কোনো অস্পষ্টতা আছে? জি না। কি বলেন, আছে? আমরা প্রথমে না। লব্ধ পড়েছি, তাই না? জি আমরা প্রথমে লব্ধ সম্পর্কে পড়েছি, তারপরে আমরা পড়লাম যে লব্ধ কয় প্রকার। যেমন আমরা বলেছি লব্ধ 2 প্রকার, মাউজু মোহাম্মদ মাউজু, এটা আবার কয় প্রকার? 2 প্রকার। মুফরাদ বা কালিমা, আর এটা হলো মুরাক্কাব। এই মুফরাদ বা মুরাক্কাব কালিমা এটা আবার কয় প্রকার? 3 প্রকার। ইসিম, 3 ফেল, প্রকার। হরফ হরফ। ফেল। এটা আবার সিগা হিসেবে কয় প্রকার? 2 প্রকার, মারুফ মাজহুল, তাই না? আবার জি এটা মুসবাত জি মানফি। আবার হুম ফেলটা ওয়াহিদ হয়, আবার তাসনিয়া হয়, জুমা হয়। আবার ফেলটা গায়েব হয়, হাজির হয়, মুতাকাল্লিম হয়, তাই না? জি আচ্ছা, এখন এই ফেল গুলোকে
ফেলে মাজি এটা আবার মানে ফেল এটা আবার তিন প্রকার। বিয়েতেবার মানা ওয়া জামান, বিয়েতেবার হরফে আসলি, বিয়েতেবার আকসার হরুফ। বিয়েতেবারে মানা ওয়া জামান, অর্থ এবং জামান হিসেবে ফেল মূলত হচ্ছে চার প্রকার: মাজি, মুজারে, আমর, নাহি। অর্থ এবং জামানা হিসেবে, সময় হিসেবে, যেমন মাজি এটা অতীতকাল বোঝায়, আর মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ বোঝায়, তাই না? আর জি আমর হচ্ছে আদেশ সূচক বাক্যকে বোঝায়, আর নাহি হচ্ছে নিষেধ সূচক বাক্যকে বাক্য বা কাজকে বোঝায়, তাই তো? আচ্ছা, এই মাঝি এটা আবার ছয় প্রকার। কয় প্রকার? হয়। ছয় প্রকার। মাঝি মতলব, মাঝি করিব, মাঝি বাহিদ, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, তাই তো? এই মাঝি মতলব কাকে বলে? সাধারণ অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি মতলব বলে। আর মাঝি করিব কাকে বলে? নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি করিব বলে। যেমন কদ করা, সে পড়েছে। আর মাঝি বাহিদ কাকে বলে? দূরবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি বাহিদ বলে। কায়না করা, সে পড়েছিল। আর মাঝি ইস্তেমরারি কাকে বলে? চলমান অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইস্তেমরারি বলে। যেমন কানা ইয়াকরাউ, সে পড়তেছিল। আর মাঝি ইহতিমালি কাকে বলে? সন্দেহ সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি ইহতিমালি বলে। যেমন লাআল্লামা করা, হয়তো সে পড়েছে। আর মাঝি তামান্নাই কাকে বলে? বলা হয় যে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক ক্রিয়াকে ফের মাঝি তামান্নাই বলে। যেমন লাইতামা করা, যদি সে পড়তো, যদি সে কি পড়তো। পড়তো। এতটুকুর মধ্যে আমাদের মোটামুটি আয়ত্ত হয়ে গেছে কিনা? জি। আচ্ছা, এখন মাঝি মতলব বানানোর নিয়ম যদি আমরা একটু পড়ি, তাহলে আশা করতেছি যে আমরা অন্যান্য যে পড়াগুলো আছে আমাদের, সেগুলো কি করতে পারবো? আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। এই যে মাঝি মতলব মারুফ, মাঝি মতলব মারুফ বানানোর নিয়ম আমরা কি সব পড়া দেখতে পাচ্ছি? জি কারো কি কোনো কষ্ট হচ্ছে? পড়া কি দেখা যায়? পরিপূর্ণ স্পষ্ট বোঝা যায়? জি হুজুর, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। এখন মাঝে মতলব মারুফ বানানোর নিয়ম, সুলাসি মুজাররদ থেকে মাঝে মতলব মারুফ বানানোর নিয়ম হলো মাজদার থেকে অতিরিক্ত হরফ ফেলে দিয়ে ফা কালেমায় জবর, আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর অথবা জের অথবা কিংবা পেশ, এবং লাম কালেমাকে জবর দিলে মাঝি মতলব মারুফ এর ওয়াহিদ মুজাক্কার গায়েব এর সিগা যায় গঠিত হয়ে। বুঝছেন? এই যে মাজদারের অতিরিক্ত হরফ কি আমরা সকলে জানি যে মাজদারের শুরুতে সাধারণত আলিফ লাম আসে। কি আসে? আলিফ আলিফ লাম আসে। তো এই আলিফ এবং লামকে আমরা ফেলে দিব, তাহলে যেমন আর নাসরু থেকে নুন সদ র শুধু টিকে গেল, আলিফ লাম ফেলে দিলে, তাই না? এখানে জি বলেছে কি ফা কালেমায় জবর, তো নুনের উপর জবর হবে। আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর বা জের বা কিংবা পেশ। বাবের পরিবর্তন বলতে বাব কি জিনিস এটা আমরা সামনে সবকে পড়বো। 43টি বাব আছে। কয়টি বাব? সরফের মধ্যে 43। 43টি বাব আছে। কয়টি বাব? 43টি বাব আছে। 43। 43টি বাব। এই 43টি বাবের মধ্য থেকে কিছু আছে সুলাসি মুজাররদের, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু, ফাতাহা ইয়াফতিহু, ইয়াফতাহু, সামিআ ইয়াসমিউ, ইয়াসমাউ। তো এরপরে কারুমা ইয়াকরুমু। এই যে বাবগুলো আছে, এই বাবের মধ্যে আইন কালেমায় যেই হরকত হবে, সেই হরকত অনুযায়ী আইন কালেমা কি দি জবরজের পেশ দিতে হবে। বুঝছেন এবার?
আর লাম কালেমার শব্দ কি হবে? জি জবর হবে, বুঝছেন? যেমন আর নাসরু থেকে নাসর, নাসর, তো এতটুকু আমরা যদি বুঝে থাকি, এই বুঝে থাকলে এটার সাথে আমরা যদি কি করি, শুরুতে কদ বৃদ্ধি করি তাহলে মাঝি করিব হবে, শুরুতে যদি কানা বৃদ্ধি করি তাহলে মাঝি বাইদ হবে, আবার মুজারের শুরুতে যদি কানা বৃদ্ধি করি তাহলে মাঝি ইস্তেমরারি হবে। আবার যদি এই, মাঝি মতলব মারুফ এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের শুরুতে কি করি, লাল লামা, তাহলে মাঝি ইস্তেমরারি ইহতিমালি হবে। আর যদি লাইতাবা যোগ করি তাহলে মাঝি আমার নাই হবে। মোটামুটি বুঝে আসছে না? জি জি কি বলেন, বুঝে আসছে? এটা কি বুঝে আসে নাই? জি কথা বলেন। আচ্ছা, এখন জি আমরা হুজুর। মোজারে জি চলে যাই। জি মোজারে, মোজারে বানানোর নিয়মাবলী। আচ্ছা, আমাদের এখানে আছে নতুন কেউ আছেন, যে নতুন একবারে, এর আগে কোনোদিন ক্লাস করেন নাই? কেউ আছেন? মোহাম্মদ আব্দুল্লাহ, নতুন। আচ্ছা, এছাড়া সবাই পুরাতন। ফেলে মুজারে বানানোর নিয়ম। ফেলে মাঝি এর শুরুতে ফেলে মুজারের কোন একটি আলামত বসায়ে শেষক করে জুম্মা প্রদান করলে ফেলে মুজারে যায় কি গঠিত হয়ে, যেমন ফালা থেকে ইয়া ফালু, করতে হয় ফালা থেকে কি ইয়া ফালু। ইয়াফআল। ইয়াফআলু জি, পড়া বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা, এই ফেলে মুজারে এর আলামত কয়টি? বলে চারটি। আলিফ তা ইয়া নুন। চারটি হ্যাঁ, ইয়ানান আলিফ তা ইয়া নুন। তো ইয়া আসে চার ইস্তেগান সিগার শুরুতে, ইয়া আসে কয় সিগার শুরুতে? চার শিখা তাজ শুরুতে শিখা। চার সিগার, তাই না? মুজাক্কার জি গায়েবের তিনটা এবং জুমা মুয়ান্নাস গায়েবের একটা। ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, ইয়া ফালনা। এই যে ইয়া ফালু, ফা কালিমা পূর্বে ইয়া আসছে, তো 14টা সিগার মধ্যে ইয়া কয়টা সিগা আসে? চারটে। চারটা সিগার শুরুতে, হুম তাই তো? চারটা শিখা আচ্ছা, এরপরে তা, তা আসে 8টি সিগার শুরুতে। কয়টি সিগা? আটটি। আটটি শিখা শুরুতে 8টি। ছয় হাজির এবং দুই ওয়াহিদ ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব। কয়টা হাজির এবং দুইটা কি ওয়াহিদ এবং তাসনিয়া মুয়ান্নাস গায়েব? বুঝে আসছে? হুম, জি জি এখানে কিতাবে এভাবে লেখা নেই, আমি আপনাদের সুবিধার জন্য বললাম। ছয় হাজির আর দুই ওয়াহিদ এবং তাসনিয়া কি মুজাক্কার মুয়ান্নাস গায়েব। যেমন তাফআলু তাফআলানে, তাফআলু তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা, এই সবগুলো শুরুতে তা আছে না নাই? জি হুজুর আছে। আছে। তারপরে আলিফ আছে এক সিগার শুরুতে, ওয়াহিদ মুতাকাল্লিম, আফআলু। আর নুন আসে এক সিগার শুরুতে, জুমা মুতাকাল্লিম, না ফালু। বুঝে আসছে এতটুকু? জি জি আপনারা হুজুর। সবাই বুঝতে পারতেছেন আমার কথাগুলো? জি জি আচ্ছা, এখন আমরা এই যে ফেলে মুজারে বানানোর নিয়ম জানলাম, এর শুরুতে যদি লান বৃদ্ধি করি, লান, এবং লান। পাশে নসব দিলে লান। এটা নুফি তাকিদ বালান হয়ে যায়, তাই না? জি হুম। আর যদি লাম বৃদ্ধি করি, লাম, তাহলে ফেলে মুজারের শুরুতে লাম এবং শেষে কি জজম দিলে এটা নুফি জাহাদ বালাম হয়ে যায়। কি হয়ে যায়? নুফি জাহাদ অভিজাত বালাম। গোলাম। বুঝে আসছে? জি জি আচ্ছা, আর যদি ফেলে মুজারের শুরুতে লামে তাকিদ এবং শেষে কি নুনে তাকিদ দেই, তাহলে এটা লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা এবং খফিফা হবে। কি হবে? লামে খফিফা। তাকিদ বা নুনে ইলা তাকিদ খফিফা। সকিলা এবং সকিলা খফিফ। খফিফা সাকিলা হবে। খফিফা। মুভিরা হ্যাঁ, নুনে সকিলা কাকে বলে, নুনে খফিফা কাকে বলে?
বলে তাসদিদ যুক্ত নুনকে নুনে সকিলা, সকিলা। আর সকিনা। তাসদিদ মুক্ত অর্থাৎ যজমলা যজম নুনকে যুক্ত। নুনে খফিফা বলে। বুঝে জি। আসছে? জি জি জি। নুনে সকিলা 14 সিগা আসে, কিন্তু নুনে খফিফা মাত্র 8 সিগা আসে। কয় সিগা? আরসিগা। 8 সেকেন্ড। 8 সিগা আসে। আলিফ যুক্ত 6 সিগা তথা তাসনিয়া ও জুমা মুন্নাস গায়েব ও হাজিরের মধ্যে নুনে খফিফা আসে না। বুঝে আসছে? জি জি জি। আলিফ যুক্ত 6টা সিগা। এই 6টা সিগা কি কি? তাসনিয়া এবং নুনে জুমা মুন্নাস ও এই, উম, জুমা মুন্নাস গায়েব ও হাজিরের মধ্যে কি নুনে খফিফা আসে না। না। আচ্ছা, আমরা যেহেতু এগুলো করেছি এর আগে বারবার, এজন্য আমি এগুলো বেশি বিস্তারিত আলোচনা করতেছি না। তারপর আমর এবং নাহি। তারপরে কি? नहीं। আমর, নাহি। नहीं। আমর বাড়ানোর নিয়ম। ফেল আমর গঠিত হয়ে হয় মুজারে থেকে। ফেল আমর গঠিত হয় কিসের থেকে? মুজারে मुजार থেকে, थे। তাই না? মুজারে जी। গায়েব থেকে আমর গায়েব, মুজারে হাজির থেকে আমর হাজির, মুজারে एक মুতাকাল্লিম থেকে আমর মুতাকাল্লিম, तकल्लुफ। মুজারে মারুফ থেকে আমর মারুফ, মুজারে মাজহুল থেকে আমর মাজহুল গঠিত হয়। আচ্ছা, আমর হাজির মারুফ বানানোর নিয়ম। আলামতে মুজারে বিরক্তির পর শুরু সাকিন না হলে শুধু শেষে সাকিন করলে আমর গায়েব আমর হাজির মারুফ যা গঠিত হয়। যেমন সররফা ইউসর রিফু, ইউসর রিফু থেকে তুসর রিফু থেকে তা ফেলে দেওয়ার পর যদি দেখা যায় যে ফা কালেমার যে হরফটা আছে এটা সাকিন যুক্ত নয়, তাহলে শেষে কি সাকিন দিলেই কি হয়ে যাবে? আমর হাজির মারুফ যাবে, হয়ে যাবে। मारूफ है। যেমন তুসর রিফু থেকে তা ফেলে দিলে সর রিফু থাকে। शारीरिक। যেহেতু সৎ এটা কি হরকত যুক্ত, এই জন্য ফার উপর থেকে ফাকে কি হয়? জজম দেওয়া হয়েছে। हमें সররিফ কি হয়েছে? সররিফ। शारीरिक। হ্যাঁ, এটা আমর। সররিফ, সররিফা, সররিফু, সররিফি, সররিফা, সররিফ না। আচ্ছা, আজকে আমি গত কয়েকদিন তো আমরা দাওয়াতি সফরে ছিলাম। গতকালকে ক্লাস করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ক্লাস করতে পারি নাই নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আজকে ওয়াইফাই ছিল না, মোবাইল দিয়ে হটস্পট দিয়ে চালাচ্ছি। তো যে বিষয়টি সেটা হচ্ছে, হয়তো আমার যে জুম অ্যাপ কিনা আছে ওটা আজকে ব্যবহার করতে পারি নাই, এই জন্য 40 মিনিট পর ক্লাসটা কেটে যেতে পারে। তো ক্লাস কেটে যাওয়ার পর আমরা আবার ক্লাসে যুক্ত হবো ইনশাল্লাহ। আজকে মন সাহেব পড়াবো। अच्छा। আজকে কি পড়াবো? मुनशाई। মন সাহেব পড়াবো। এই জন্য মেহেরবানি করে সকলে আবার যুক্ত হবেন, অন্যথায় অনেক কিছু মিস করবেন। এই জন্য বলছি যে আমরা সকলে যুক্ত হবো, আগে বলে রাখলাম। আচ্ছা, আর যে আলামতে মুজারে ফেলে দেওয়ার পর দেখা যায় যে ফা কালেমা সাকিন, তাহলে তার শুরুতে একটা হামজা অসল কি বৃদ্ধি করতে হবে। বুঝে আসছে? এবং লাম जी। কালেমায় জজম দিতে হবে। এটা আমর হাজি বানানোর নিয়ম। আর হামজা অসল এটার উপরে হরকতটা কি হবে? বলে হামজা অসলের উপর হরকত জুম্মা হবে কখন? যখন আইন কালেমার মধ্যে কি হবে? पेश আইন হবে। কালেমা যখন পেশ হবে তখন হামজার উপর কি, হামজা অসলের উপর পেশ হবে। আর আইন পেশ কালেমা নিতে হবে। যখন জবর অথবা জের হবে তখন হামজার উপর কি হবে? হামজার নিচেও জের হবে। জি। কথা বুঝে আসছে? শের হবে। জি। আচ্ছা, আর আমর গায়েব ও মজহুর বানানোর নিয়ম হলো ফেলে মুজার শুরুতে লামে মাকসুর বৃদ্ধি করে শেষে এই জজম দিলে অর্থাৎ সাকিন দিলে কি হয়ে যাবে? আমর গায়েব, আমর হাজির মজহুর, আমর গায়েব মারুফ ও মজহুর হয়ে যাবে। আচ্ছা, নাহি।
ফেলে মুজারের শুরুতে লাই নাহি বৃদ্ধি করলে করে শেষে কি জুম্মা দিলে নাহিজা গঠিত হয়। ইয়া ফালু থেকে লা ইয়া ফাল, ইয়া ফালু থেকে কি لا يفعل. ইয়া ফালু থেকে লা ইয়া ফাল। গ্লাস ইয়া ফালু থেকে কি লা لا يفعل. ইয়া ফাল। আচ্ছা, ফেলে মুজার আর নাহির মধ্যে পার্থক্য হলো ফেলে মুজারের মধ্যে আলিফ আছে শুরুতে, লাগে লাম আলিফ আসে কিন্তু শেষে কি হয়, জুম্মা হয়। আর নাহির মধ্যে শেষে জুম্মা হয় না, শেষে জজম হয়, বুঝছেন? हाँ, जी। এরপর আমরা কি করবো, ইসমে ফাইল। ইসমে ফাইল বানানোর নিয়ম, সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম হলো যে মাদা সুলাসি মুজাররদের কারণ বোধে বলছিলাম, সুলাসি মুজাররদ 5 ভাগ। একটা হলো নাসরা ইসরু, সামিয়া ইসমাউ, ফাদা আফতাউ, জরাবে আজিবু, একটা কারুমা একরুম। এই কারুমা একরুম বাদ দিয়ে বাকি যে 4টা বাব আছে, এই বাবগুলোর মাসদারের মূল অক্ষরগুলোতে ফা কালেমা ফাতহা থাকে, আইন কালেমায় أسرع. কাসরা, এবং نعم، লাম كلمة কালেমায় تنوين. তানবিন দিলে ফা ফা কালেমা এবং আইন কালেমার মাঝে, এটা লাম কালেমা দেওয়া দেওয়া আছে, ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটা আলিফে ফাইল বৃদ্ধি করলে ইসমে ফাইল যায় গঠিত হয়ে। আল ফিআলু থেকে ফাইলুন, আল ফিআলু থেকে जी। কি فاعل. আর নাসরু থেকে فاعل. নাসিরুন। ناصر. এখানে কি বললো, ফা কালেমা ফাতহা, আইন কালেমা কাসরা, লাম কালেমা তানবিন, এবং ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটা আলিফে ফাইল বৃদ্ধি تعالي. করলে ইসমে ফাইল যায় কি গঠিত হয়ে। قلت. এখানে ফা ও লাম কালেমা মাঝে দেওয়া আছে, এটা টাইপিং সমস্যা, ভুল হয়েছে। আমি যে সংক্ষিপ্ত আকারে বলতেছি এর দ্বারা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? هنا. জি। هنا. এরপরে ইসমে মাফউল। আচ্ছা, বাবে কারণ এগুলোর থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম আছে, এগুলো আমরা একটু পড়ে নেব। বাবে কালেমা এর মাসদারের মূল হরফের ফা কালিমায় ফাতহা, আইন কালিমায় কাসরা, এরপরে আইন কালেমা ও লাম কালেমা হবে, এটা ফা কালেমা লেখছে। আইন কালেমা ও লাম কালেমায় মাঝে ইয়া বৃদ্ধি করে শেষ হরফে তানবিন দিলে বাবের কালেমা এর থেকে ইসমে ফাইল যায় গঠিত হয়। যেমন আল কারামাল থেকে কারিমুন, এই যে কারি, ফা কালেমা কি ফাতহা দিছে, আর আইন কালেমা কাসরা, আইন কালেমা লাম কালেমা মাঝখানে কি এটা ইয়া বসাইছে, কি বসাইছে, ইয়া। يا. কারিমুন মূলত ছিল কারমা, তাই না? কারমা থেকে কারিমুন। আচ্ছা, আরেকটা হলো সুলাসি মুজাররদ, তো আমরা জানলাম। এখন গয়রে সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল বানানোর নিয়ম। আলামত মুজারে এর স্তরে মিমে মাজমুম, অর্থাৎ মাজমুম বুঝেন তো, পেশ যুক্ত মিম, এবং শেষ কালেমায় কাসরা, আর শেষ কালেমা পূর্বে যে থাকবে সে কাসরা, অর্থাৎ কাসরা অর্থাৎ জেদ, এবং শেষে তানবিন দিলে গয়রে সুলাসি মুজাররদ থেকে ইসমে ফাইল যায় গঠিত হয়। যেমন ইয়া জেতানিবু থেকে মুজতানিবুন, ইয়া জেতানিবু, এই ইয়াকে ফেলে দিয়ে এখানে মিমে মাজমুম অর্থাৎ পেশ যুক্ত মিম দিছে। তারপরে বুন, এটা হরফ, এর পূর্ব হরফ নুন আছে, এই নুনের শুরুতে এর নিচে কি দিছে, কাসরা দিছে। আর শেষে হরফ যেটা আছে এটাকে তানবিন অর্থাৎ মুজতানিবুন হয়ে গেছে। মুজতানিবুন, মুজতানিবানি, মুজতানিবুনা, মুজতানিবাতুন, মুজতানিবাতানি, মুজতানিবাতুন। বুঝে আসছে? তেমনি ভাবে ইসমে ফাইল আছে, হুম।
সহজ। একটা যদি কেউ বোঝে সবগুলো সহজ, আর না বুঝলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন। বুঝে আসছে? জি। ইসমে মাফউল মাজদার সুলাসি মুজাররদ থেকে ইসমে বানানো। মাজদার সুলাসি মুজাররদ এর মূল অক্ষরগুলোর শুরুতে মিমে মাফতু। মিমে মাফতু মানে কি? জবরযুক্ত মিমের মিম। উপর জবর। হ্যাঁ, আইন ও লাম কালেমার মাঝে ওয়াও সাকিনা। ওয়াও কি হবে? সাকিন যুক্ত হবে। সাকিন। এবং ফা কালেমায় সুকুন, আন কালেমায় জুম্মা, লাম কালেমায় তানবিন বসলে ইসমে মাফউল যায় গঠিত হয়ে। আল ফিআলু থেকে মাফউলুন, আর নাসরু থেকে মানসুরুন। বুঝে আসছে? আচ্ছা, জি। মাফউলুন, জি। মাফউলানি, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানি, মাফউলা। আচ্ছা। আর গয়রে সুলাসি মুজাররদ থেকে আলামত মুজারে স্তরে মিমে মাজমুম। আর শেষ কালেমায়, শেষ কালেমা পূর্বের যে কালেমা থাকবে এটা ফাতহা দিতে হবে। ইসমে মাফউলের ইসমে ফাইলের মধ্যে আমরা কাসরা দিয়েছিলাম, আর এখানে কি ফাতহা অর্থাৎ জবর দিতে হবে। শেষে তানবিন দিলে গয়রে সুলাসি মুজাররদ থেকে ইসমে মাফউল যায় গঠিত হয়ে। ইউজতানাবু থেকে মুজতানাবুন। ইউজতানাবু থেকে কি মুজতানাবুন। মুজতানাবুন। আচ্ছা। মুস্তারাবুন, মুস্তারাবানি, মুস্তারাবুনা, মুস্তারাবাতুন, মুস্তারাবাতানে, মুস্তারাবাতুন, তাই না? ইসমে জরফ সম্পর্কে আলোচনা। মাজদারের মূল অক্ষরগুলো শুরুতে মিমে মাফতু বৃদ্ধি করে ফা কালেমায় সুকুন, আইন কালেমায় কাসরা অথবা ফাতহা, লাম কালেমায় কি তানবিন বসলে ইসমে মরদ যায় গঠিত হয়। আল ফিআলু থেকে মাফআলুন, আর জরব থেকে কি মাজরিবুন। ইসমে জরফ। আচ্ছা, গয়রে সুলাসি মুজাররদ থেকে ইসমে জরফ বানানোর নিয়ম হলো ইসমে মাফউলের ওজনে মুজতারাবুন, মুস্তারাবাতানে, মুস্তারাবাতুন। তারপরে ইসমে আলা। ইসমে আলার মধ্যে তিনটা গ্রুপ আছে, তাই না? সুগরা, বুস্তা, কুবরা। তো মাজদারের মূল অক্ষর গুলোর শুরুতে মিমে মাকসুর বৃদ্ধি করে ফা কালেমাই সুকুন, আইন কালেমাই তানবিন যুক্ত করলে ইসমে আলা যায় গঠিত হয়ে। আল ফিআলু থেকে মিফআলুন। আর সুগরা হলো